অতৃপ্ত আত্মার ডাক। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া আঁকাবাঁকা পথ ধরে যখন শেষ বিকেলের ম্লান আলো এসে পড়ে, তখন দূর থেকে দেখা যায় এক পরিত্যক্ত ডাকবাংলো। পুরনো জীর্ণ দেয়ালগুলো শেওলায় ঢাকা, আর ভাঙা জানালাগুলো যেন শূন্য চোখের মতো তাকিয়ে থাকে আকাশের দিকে। অনেকেই বলে ওই ডাকবাংলোতে নাকি এখনও এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কলেজ শেষ করে আমি আর আমার 3 বন্ধু রবিন, সজল আর নিশা ঠিক করেছিলাম এই গরমের ছুটিতে আমরা একটু পাহাড়ের দিকে ঘুরতে যাব। আমাদের পরিকল্পনা ছিল ওই ডাকবাংলোতেই রাত কাটানোর। শুনশান পরিবেশ আর ভূতের গল্প আমাদের অ্যাডভেঞ্চারের নেশা আরও বাড়িয়ে দিয়েছিল। সন্ধ্যা নামতেই আমরা ডাকবাংলোয় পৌঁছলাম। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছিল। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতসেঁতে পচা গন্ধ নাকে এল। ধুলোর আস্তরণ আর মাকড়সার জালে ছেয়ে আছে পুরো ঘর। আমরা একটা বড় ঘরে ক্যাম্পিং সরঞ্জাম নামিয়ে আলো জ্বালালাম। রবিন আর সজল একটু সাহসী হলেও নিশা বেশ ভয় পাচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা বাড়ল। আমরা সবাই একটা ছোট ফায়ারপ্লেসের পাশে বসে গল্প করছিলাম। হঠাৎ নিশা ফিসফিস করে বলল, তোরা কি কিছু শুনছিস? আমরা কান পাতলাম। বাইরে থেকে বাতাসের শোঁ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। কিন্তু নিশা জোর দিয়ে বলল, না, একটা কাঁদুনে সুর, যেন কেউ কাঁদছে। আমরা প্রথমে ওর কথায় গুরুত্ব দিলাম না, কিন্তু কিছুক্ষণ পর আমিও শুনলাম সেই অদ্ভুত কাঁদুনে সুর।